এটা খুব ভালো উদ্যোগ আইএফএ এবং সাচি যৌথ উদ্যোগে যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগকে যদি সামনে আনতে পারে। আমরা যখন উঠেছি তখন তো এই ডিস্ট্রিক্ট থেকে উঠেছি, স্বাভাবিক কারণে তখন ডিস্ট্রিক্টের ফুটবল অনেক কিছু সমৃদ্ধ ছিল। তো আজকে এই চিন্তা ভাবনাটা সেই পুরোনো দিনে ফিরে যেতে হচ্ছে এবং সেই পুরোনো দিনকে স্মরণ করে যদি এরা এইটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমি বলবো বাংলার ফুটবল আবার সমৃদ্ধ হবে, ভারতবর্ষে ফুটবল অনেক উন্নতি হবে। আর এই যে কালকের মেডিকেল ইউনিয়ন সম্বন্ধে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটা আইএফএ আরও বেশি সচেষ্ট হওয়া উচিত ছিল। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, আমি ভাস্কর যারা এবার কিন্তু আমরা একটা মেডিকেল ইউনিট ভেটারেন্স ক্লাবে বসাবো। যতদিন ক্যালকাটা লিগ চলবে সেই লিগে যে কোনো প্লেয়ার যে কোনোভাবে ইঞ্জুরি হলেই আমরা তাকে এই ট্রিটমেন্টের মেডিকেল স্টাফ এবং লেডিস একজন ডাক্তার সেই পার্টিসিপেটিং দলগুলো রাখছে না। রেলেরটা না রাখা দুর্ভাগ্যজনক। তাদের দুটো হসপিটাল আছে, একটা অর্থোপেডিক হসপিটাল আছে, একটা ডিআরসি হসপিটাল আছে। সব টিমের হয়তো সেটা সামর্থ্য নেই, কিন্তু ম্যাচ চলাকালীন একজন ডাক্তার, যখন প্রিমিয়ার লিগ, কলকাতা প্রিমিয়ার লিগ, সেখানে কি থাকা উচিত একজন ডাক্তার। অবশ্যই যারা আছে, যেখানে নৈহাটি, ব্যারাকপুর, তাদের ওখান থেকে নিয়ে এসে অবশ্যই ডাক্তার থাকা উচিত এবং কলকাতার কোনো হসপিটালের সঙ্গে টাই আপ করা উচিত, এটা ট্রিটমেন্ট করে এগোনো উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাম্বুলেন্স ডিনাই করেছিল, আমি জানি না অ্যাম্বুলেন্সটা ডিনাই করেনি, অ্যাম্বুলেন্সটা বলেছিল কমিশনার বলেছিল ভুল, ওই অ্যাম্বুলেন্সটা যদি চলে যায় কলকাতায় আমি ম্যাচটা চালাবো কী করে। সেই জন্য নবাব আর একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে, সেখান থেকে যেটা মাঠের অ্যাম্বুলেন্স ছিল সেখান থেকে নামিয়ে তাদের স্থানান্তরিত করা। এই অ্যাম্বুলেন্স আমার মনে হয় একটা রাখা উচিত, এটা আইএফএর মাথায় থাকা উচিত। একটা অ্যাম্বুলেন্স যদি প্লেয়ারকে নিয়ে চলে যায় তবে প্রক্সি হিসেবে আর একটা থাকা উচিত। অবশ্যই। থ্যাংক ইউ।